দেখা দিয়েছে তীব্র সংকট। দিনরাতের অধিকাংশ সময় জ্বলছে না চুলা, আবাসিকে জ্বালানি খরচ বেড়েছে 3 গুণের বেশি। এদিকে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জ্বালানি সংকটের গুজবে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড় দেখা দিয়েছে। আর এ নিয়ে আরও জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সোলাইমান ডালিম ও ময়মনসিংহ থেকে ইমতিয়াজ আহমেদ। প্রথমেই যাচ্ছি ফেনীতে। ডালিম, জানাবেন গ্যাস সংকট কতদিন ধরে চলছে আর এই সংকট আর কতদিন থাকবে, কি বলছে কর্তৃপক্ষ? আমরা সকালবেলায় ফেনীর কদলগাজী একটি এলাকার একটি বাসা থেকে যুক্ত হয়েছিলাম, দেখিয়েছি সেখানে গ্যাসের কি পরিমাণ সংকট। এখন আমরা ফেনী শহরের বিরিঞ্চি এলাকায় রয়েছি। এটি একটি জনবহুল এলাকা। আমরা এখানকার যে বাসাগুলো রয়েছে সেখানে গিয়েছি, আমরা দেখেছি এবং কথা বলেছি গৃহিণীদের সাথে। তারা বলছেন যে দিন এবং রাতের অধিকাংশ সময়ে কিন্তু গ্যাস সঞ্চালনের যে লাইন, সেই লাইনে কিন্তু গ্যাস থাকছে না, যার ফলশ্রুতিতে গ্যাসের লাইন থাকার পরও তারা কিন্তু ইলেকট্রিক চুলা, মাটির চুলা এবং সিলিন্ডার যে গ্যাস সেটি ব্যবহার করতে হচ্ছে। তারা বলছেন যে এই যে প্রতি মাসে তাদের গ্যাস সঞ্চালন লাইনে যে বিল দিতে হচ্ছে, বিল দিয়েও কিন্তু তারা গ্যাসের যে চুলা জ্বালাতে পারছেন না, যার ফলশ্রুতিতে অন্য যে জ্বালানির যে উপকরণ সেগুলো ব্যবহার করার কারণে তাদের কিন্তু প্রাত্যহিক যে জ্বালানির খরচ সেটি 2 থেকে 3 গুণ বেড়েছে। আমরা কথা বলেছি ফেনী শহরের আরামবাগ, পূর্ব উকিলপাড়া, পশ্চিম উকিলপাড়া, সহদেবপুর, পেট্রোবাংলো, চাঁদিপুর, নাজির রোড, শান্তিধারা এলাকা, একাডেমি এলাকা সহ বিভিন্ন এলাকার গৃহিণীদের সাথে সব এলাকার গৃহিণীরা বলছেন যে সকাল 7টা থেকে দুপুর 3টা পর্যন্ত কোনো ধরনের গ্যাস থাকে না। এর 3টার পরেও যদি গ্যাস আসে সেটি মিটিমিটি গ্যাস থাকে, যার যেই গ্যাসে আসলে রান্না করা যায় না। অর্থাৎ সকালে যে নাস্তার সময়টা এবং দুপুরে খাবার তৈরির যে সময়টা, সেই সময় গ্যাস একদম থাকে না বললেই চলে। আবার রাতের দিকে যে সময়টা, রাতের খাবার তৈরি করার সময়, সেই সময়টাও গ্যাস রান্না করার মতো থাকে না। সব মিলিয়ে যে সঞ্চালন লাইনের যে গ্যাসের পরিস্থিতি সেটি একদমই নাজুক পরিস্থিতি। শুধু ফেনী শহর না, ফেনী শহরের বাইরে আমরা কথা বলেছি ছাগলনাইয়া, ফুলগাজী সহ যেসব উপজেলায় গ্যাস সঞ্চালন এবং লাইনের গ্যাস আসে সেসব ভোক্তাদের সাথে, তারা বলছেন যে সেখানেও নাজুক পরিস্থিতি। আমরা কথা বলছি বাখরাবাদ গ্যাসের সাথে, কর্তৃপক্ষের সাথে। তারাও আমাদেরকে এই যে সংকট, এই সংকটের কোনো সদুত্তর দিতে পারেননি। এই ছিল ফেনীর বিরিঞ্চি এলাকা থেকে আমাদের কাছে গ্যাস পরিস্থিতির খবরের সর্বশেষ। ফেনী থেকে এবার যেতে চাই ময়মনসিংহে। ইমতিয়াজ, জানাবেন জ্বালানি সংকট নিয়ে যে গুজব ছড়িয়েছে এই বিষয়ে আসলে প্রশাসন কি বলছে? অন্বয়, আমি এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলায়, যেখানে সারা দেশে একটি গ্যাস সরবরাহ একটা তীব্র সংকট চলছে। সেখানে কিন্তু গুজবও কিন্তু পিছিয়ে নেই। বিভিন্ন উপজেলায় এমন গুজব তৈরি হয়েছে যে জ্বালানি তেলের সংকট পড়তে পারে, যার কারণে কিন্তু রাত থেকে আমরা যে উপজেলাটি রয়েছি ফুলবাড়ি উপজেলায়, এই উপজেলায় 2টি পাম্প রয়েছে, একটি মিলেনিয়াম ফিলিং স্টেশন, একটি ইসলাম ফিলিং স্টেশন। 2টি পাম্পে কিন্তু পুরোপুরি পেট্রোল অকটেন সেগুলো কিন্তু শেষ হয়ে গেছে এবং যার কারণে এখন সেই তেল সরবরাহ এবং দেয়া পুরোপুরি বন্ধ রয়েছে। রাত থেকে তীব্র ভিড় ছিল এবং যারা মোটরসাইকেল বা ব্যক্তিগত প্রাইভেট কার নিয়ে যারা এসেছিলেন তারা কিন্তু ফুল ট্যাঙ্কি তেল নিয়ে গেছেন, যার কারণে সকাল 10টার পর থেকে 2টো ফিলিং স্টেশনের মধ্যে এই যে মিলেনিয়াম ফিলিং স্টেশনটি রয়েছে তারা তেল দেওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছেন। এবং সারা উপজেলাতেই কিন্তু এই গুজবটি ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন জায়গা থেকে বিচ্ছিন্নভাবে মোটরসাইকেলগুলো আসছেন, যখন দেখছেন যে তেল পাচ্ছে না তারা আবার ফিরে যাচ্ছেন। একটু আগেও আমরা এখানে ভিড় দেখেছিলাম। এখন যেহেতু তেল 2টো পাম্পই বন্ধ রয়েছে এই উপজেলাতে, একেবারেই কোনো পেট্রোল অকটেন নেই, সুতরাং অনেকেই আসছেন ফিরে যাচ্ছেন, খালি পড়ে আছে মেশিনগুলো। এবং যেটা বলছিলেন আপনি প্রশাসনের উদ্যোগ, আসলে এই যে একটা গুজব বা এই যে তেল যে নেই, এই বিষয়টি কিন্তু পরিষ্কার করে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। আমরা 2টো পাম্পের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে রেশনিং পদ্ধতিতে যেহেতু তেলটি আসে, ইসলাম ফিলিং 3 দিন যাবত তারা তেল সরবরাহ করতে পারছিলেন না। অন্যদিকে মিলেনিয়াম ফিলিং স্টেশন শনিবার দিন, শুক্র শনিবার তারা ডিপো থেকে তেল না আনতে পারায় শনিবার দিন তাদের এখানে বন্ধ ছিল এবং বন্ধ থাকা সেই বিজ্ঞপ্তিটি ঝুলিয়ে রাখা হয়েছিল। তারপর থেকে কিন্তু মূলত ব্যাপক আকারে গুজবটি ছড়িয়ে পড়ে, যেখানে আসলে তেল পাওয়া যাচ্ছিল না। এবং পরবর্তীতে যেটা দেখা যায় যে গতকালকে রাত্রেও প্রচণ্ড ভিড় ছিল এবং এই ভিড়ের কারণে যার মতো পেরেছে তেল নিয়ে সে পুরো ট্যাঙ্কি কিন্তু খালি করে দিয়েছেন। এবং এর ফলে কিন্তু এখন পুরো উপজেলাতে কিন্তু পেট্রোল অকটেন একেবারে শূন্য রয়েছে। এবং এই সুযোগে কিন্তু যারা বিশেষ করে খোলা বাজারে তেল বিক্রি করতো, সেই ইতিমধ্যে খোলা বাজারে কিন্তু 160 টাকা এমনিতেই বেশি
বিক্রি করতো, অন্যদিকে সেখানে 200 টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে খোলা বাজারে। সুতরাং এই সুযোগে কিন্তু যারা সিন্ডিকেট রয়েছে বা তেল মজুত করতে চাচ্ছে তারা কিন্তু সেই সুযোগটি নিয়ে যাচ্ছে। তবুও দুটো পাম্পেরই কর্তৃপক্ষ যেটা বলছেন যে আজকে সন্ধ্যার মধ্যে দুটো পাম্পেই পেট্রোলের গাড়ি আসবে, অকটেনের গাড়ি আসবে, তখন তারা আবারও সরবরাহ স্বাভাবিক করতে পারবেন বলে বলা যাচ্ছে। তবে এই মুহূর্তে ফুলবাড়ী উপজেলায় দুটো পাম্পের ভিতরে কোনোটিতেই তেল নেই, দুটো পাম্পই তেল সরবরাহ এবং বিতরণ বন্ধ রয়েছে। অন্যয় গ্যাস ও জ্বালানি সংকটের বিষয়ে বিস্তারিত জানাতে ফেনী থেকে যুক্ত ছিলেন সোলাইমান ডালিম ও ময়মনসিংহ থেকে ইমতিয়াজ আহমেদ।